আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন ধরে না করে শুরু করা যাক। তো আজকে আমাদের মেন টপিক থাকবে আমরা কিভাবে একটা ড্রেস চেঞ্জ করার পরে একটা ড্রেস চেঞ্জ করার পরে ওটার মধ্যে অন্য কিছু দিয়ে আমরা ওইটা সেটিং করব, মানে অর্থাৎ ড্রেস চেঞ্জ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ওপেনে যাব। আমরা যে ছবিটার মধ্যে আমরা কাজ করব ওইটা আপনি ডেস্কটপে রাখছেন অথবা যেখানে রাখছেন ওখান থেকে নিয়ে আসবেন। তো আমি এই ছবিটা নিলাম, নেওয়ার পরে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এটা চলে আসছে। চলে আসার পরে এটা আমরা একটা কপি করে রাখবো। এই যে একটা কপি করে রাখলাম। আমাদের মেন এটা হচ্ছে ফটোশপের মধ্যে আমরা লেয়ারের কাজ জানতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন। তো এখানে ধরেন আমার শুধু একটা লেয়ার আছে, শুধু এটা একটা লেয়ার। যখন আমরা এটাকে কপি করব তখন দুইটা লেয়ার হবে। তো এটাকে টেনে যদি আপনি প্লাসের মধ্যে দিয়ে দেন এভাবে ধরে, তখন আপনার এটা এখানে দুইটা লেয়ার হয়ে গেছে। তো দুইটা লেয়ারের মধ্যে আমরা একটা হাইড করে রাখবো। এই যে একটা চোখ দেখতেছেন, এটার মধ্যে একটা ক্লিক করব, এটা হচ্ছে হাইড হয়ে গেছে। এখন আমরা যেই পোশাকটা পরিবর্তন করব এই সাদাটার মধ্যে আমরা একটা ডিজাইন দিয়ে দিব। তো প্রথমে আপনার কী কাজ করতে হবে, এটা প্রথমে আমাদের কাটিং করতে হবে এটা। তো এখানে কাটিং করার জন্য অনেক টুলস আছে। তা আমাদের শর্টকাটে যেটা হয় ওটা নিব। তো টুল বারে যাবেন, টুল বারে যাওয়ার পরে মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কুইক সিলেকশন টুল, অর্থাৎ আপনি যদি ডব্লিউ যদি সিলেক্ট করেন কিবোর্ডে তখন এটা চলে আসবে। তা আমরা এটার মধ্যে মাউস ড্র্যাগ করলাম। মাউস ড্র্যাগ করার পরে দেখতেছেন এখানে পুরোটা ধরা গেছে, কিন্তু এই হালকা সাদার মধ্যে এখনও ধরা যায় নাই। তো সেটাকে যদি আমরা অন্যভাবে ধরেন এটাকে ধরার জন্য আমরা এই যে উপরে একটা লেস উঠুক আছে এটা দিয়ে ধরবো। তো আপনি শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে এখানে শিফট চেপে ধরে এখান থেকে এখানে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি সুন্দর করে করবেন। এখানে দিয়ে দিলাম, দেখছেন এটা সিলেক্ট হয়ে গেছে। তা আবার এখানে দেখতেছেন এখানে কিন্তু এটা সহ ধরে গেছে। তো এটা অর্ডার চেপে ধরে আমরা এটা নাউন করে দিব, অর্থাৎ ইনভার্স। আপনারা আরো সুন্দর করে করবেন। আবার এইখানে হচ্ছে শিফট চেপে ধরে এটা যোগ করে, অর্থাৎ যোগ করে দিবেন। আবার এইখানেও কিন্তু অর্ডার চেপে ধরে এটা মাউস ড্র্যাগ করবেন। যদি না বুঝেন কমেন্ট করে জানাবেন। তো আমরা এটাকে একটা কপি করব। এটাকে আপনি কন্ট্রোল জে দিবেন। অর্থাৎ কন্ট্রোল জে দেওয়ার আগে এটা যখন আপনি ম্যাজিক চলে আসবে তখন আমরা এই যে এই টুলটা সিলেক্ট করবো। এই টুল লেস টুল, এটা সিলেক্ট করার পরে এইখানে মাঝখানে রেখে মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। দেখবেন যে এখানে একটা অপশন আছে ফেদার, এর মধ্যে ক্লিক করার পরে এখানে 2% দিবেন।
আমি বলি এটা দেওয়ার মানে হচ্ছে যখন আমরা এটা কাটিং করব এখানে যেন কোনো কাটিংয়ের কোনো দাগ না থাকে, অর্থাৎ শেড যেন স্মুথ হয়, এই জন্য এটা দেওয়া হয়। তো এটা দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল জে দিবেন, এটা কপি হয়ে গেছে। এই যে দেখতেছেন কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে। তো আমরা যে জিনিসটা এখানে বসাবো এটার মধ্যে সেটা নিয়ে আসবো। ফাইভে যাবেন, ওপেনে যাবেন, ওপেনে যাওয়ার পরে ধরেন আমরা এটাও বসাতে পারেন, এটাও বসাতে পারেন। তো আপনার ইচ্ছা, আপনি যেটা বাগা মনে করেন সেটাই সুন্দর করে দিয়ে দিবেন, সমস্যা নাই। আমার যেটা সুন্দর লাগে তো আমি এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমরা কতটুকু নিব, তো ধরেন এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে রিটেঙ্গুলার এটা নিব। এটা নেওয়ার পরে মাউস ড্র্যাগ করবেন, নিচেরটা নেবেন না, এটা ড্র্যাগ করার পরে এই যে মুভ টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা এখানে নিয়ে আসবেন। যারা শর্টকাটে কাজ করতেছেন অবশ্যই তাদের জন্য প্রয়োজন। তা আমরা এটাকে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে মাউসের লেফট সাইডে ক্লিক করার পরে আপনি রোটেট করবেন 90 ডিগ্রি। রোটেট করার পরে এটা পুরোটা বড় করবেন, কন্ট্রোল টি দিয়ে পুরোটা বড় করবেন কতটুকু পর্যন্ত আপনার প্রয়োজন হয়। পুরোটা যখন আমরা এখানে বড় করব, এই যে আমরা এখানে কাটিং করছি, আপনার মনে রাখতে হবে আমরা যখন যে কোনো কিছু সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য ওই লেয়ারে সিলেক্ট করতে হবে। মানে এটা সিলেক্ট করলে এখানে সিলেক্ট করতে হবে। আবার এখানে যদি আমরা ধরতে যাই, এই যে আপনার এখানে ধরা যাচ্ছে আমি কোন লেয়ারে আছি, আমি হচ্ছে এই লেয়ারে আছি। তো এখানে অর্ডার পেস্ট করবেন, অর্ডার পেস্ট করে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ওই যে আমি যেটা কাটিং করছি ওটা কিন্তু এখানে কিন্তু ম্যাজিক অলরেডি দেখা যাচ্ছে। তো দেখা যাওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার মধ্যে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে এই যে এখানে একটা মাস্ক আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এটা কেটে গেছে। তো কেটে যাওয়ার পরে আমরা এখন কি করতে হবে, এই যে উপরে একটা অপশন আছে, এই অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এই যে এটা দিতে পারেন মাল্টিপ্লাই, এটা দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে নিচে একটা অপশন আছে, এই অপশন অলটা পেস্ট করে এখানে একটু টান দিবেন। এই দেখেন এটা কিন্তু শেড যেভাবে আছে সেম টু সেম কিন্তু থেকে গেছে। এই দেখেন, তো আমাদের কাজ শেষ। এই দেখেন একদম স্মুথলি কত সুন্দরভাবে বসে গেছে সব কিছু। তো আজকে এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনি যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।